আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন পরে লাইভে আসলাম। মূলত লাইভে আসলে কি হয়, সবার সাথে কানেক্টিভিটি বাড়ে। এর বাইরে দেওয়া অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট বাড়ে, অথবা মানুষের সাথে তো ওইভাবে কথা বলা হয় না মেসেঞ্জারে, ইমোতে। এই জন্য লাইভে আসলাম। দেখি কেউ কোনো কমেন্ট করে কিনা। এখন শুধু নিজে নিজে কথা বলতে যেতেছি, বোরিং লাগতেছে। এবারও ভালো লাগে মাঝে মাঝে যখন কেউ কোনো কমেন্ট করে অথবা কেউ দেখে ওই সময়। মূলত লাইভ করি মাঝে মাঝে কিউএ করার জন্য, মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করার জন্য। কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারে, অথবা আমার যারা প্রিয়জন আছে, অনেকে আছে আমার প্রবাসী চাচা বা ভাই, অন্যান্য যারা ক্লোজ মানুষ আছে, তারা আমার অনেক সময় এই ভিডিওতে ইন্টারেক্ট করে, কমেন্ট করে। আর দীর্ঘ এক সপ্তাহ, এবার হয়তো আরও বেশি সময় হয়েছে, অনেকদিন পরে লাইভ আসছি। এমন তো কেউ দেখে নাই, হয়তো নোটিফিকেশন যায় নাই, এই জন্য। এমন তো কোনো অডিয়েন্স নাই। আচ্ছা, 10:18 বাজে বর্তমানে। সাউন্ড কি পরিমাণ ক্লিয়ার আমি এটা জানি না। আমার কাছে বর্তমানে একটা ডিভাইস আছে, একটা ডিভাইস দিয়ে তো এটা আসলে মিন করা যাবে না, মানে কি পরিমাণ আছে না আছে। আর লাইভ যদি কেউ সম্পূর্ণ দেখে বা কেউ যদি এখানে আসে, অবশ্যই আমি, আমার কাছে একটা বই আছে, ওই বই নিয়ে কিছু কথা বলবো। যদি কেউ আসে না আসে, এটা ব্যাপার না। সোলো কানেকশন নেটে মনে হয় সমস্যা করতেছে বর্তমানে। এর মধ্যে কোনো অডিয়েন্স নাই। যাক, কেউ থাকুক না থাকুক, আমার মতো আসলে উদ্দেশ্য হচ্ছে কি, যে এইভাবে রিলস তৈরি করলে মানুষের মানে কানেক্টিভিটি কম থাকে, মানুষের কাছে কম পৌঁছায়। এই জন্য আসলে আমি একটা বই নিয়ে এখানে মানে লাইভে আসলাম। এখানে মূলত ওনার সাথে আড্ডা নেব, পাশাপাশি আমার একটা প্রিয় একটা পড়া থেকে আমাদের সাথে শেয়ার করি, বা একটা তোমার জুয়েল ইজ ওয়াচিং। আচ্ছা, জুয়েল ভাই দেখতেছে। আসসালামু আলাইকুম জুয়েল ভাইয়া, কি অবস্থা বস? ক্যামেরা আনা দেবে কিনা দেখবেন। আচ্ছা, স্লো কানেকশন মারতেছে। ভাইয়া কি অবস্থা? কমেন্ট করেন। আমার কাছে তো ডেটে কোনো ডিভাইস নেই, তো এক্ষেত্রে আমি দেখতে পারতেছি না মানে কি করতেছি। কমেন্ট করেন, সামনে স্ক্রিনে বাসলে অবশ্যই জবাব দেওয়া হইবে। এড দেওয়া যেতেছিল না। দিস পারসন ওয়াজ আনএবল টু জয়েন বিকজ অফ টেকনিক্যাল ইস্যু। হচ্ছে জয়েন দেওয়া যেতেছে না। কমেন্ট করেন, ঠিক আছে ভাই? কমেন্ট করেন, কি অবস্থা, কেমন আছেন, এগুলো জানান। তো আসলে বর্তমানে তো মানে সব কিছু জায়গা দিয়ে ইয়ে আছি, ফ্রি নাই শুক্রবার ছাড়া। শুক্রবার মাঝে মাঝে ডিউটি থাকে, ওই জন্য। স্লো কানেকশন মাঝে মাঝে না, লাইভ টাইমে মোটামুটি আরও দীর্ঘ সময় করবো ইনশাল্লাহ। এখানে মূলত আমি একটা মেসেজ দিব, পাশাপাশি যদি কেউ কোনো কমেন্ট করে তার উত্তর দেবো ইনশাল্লাহ। যেহেতু লাইভ, ওই ক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, রিলস হইলে ব্যাপারটা অন্যভাবে যাইতে। তো আমি এই জায়গায় যে বইটা নিয়েছি, বইয়ের নাম হলে রিজিক। রিজিক বই নিয়ে কিছু কথা বলতেছি। তো এই বইয়ের একটা এমন একটা উদাহরণ দেওয়া আছে, আমি বারবার পড়তে পড়তে আমার ভিতরে মানে মুখস্থ হয়ে গেছে ব্যাপারটা। আমি এমনভাবে বলি যে এক লোক তার পরিবার সহ মানে ভ্রমণ করতেছে, একটা গাড়ি চালায় যাইতেছে। তো যাওয়ার পথে মানে এগুলো সব কিছু কাল্পনিক উদাহরণ, শেষে এগুলোর খুব বড় একটা ব্যাখ্যা দেওয়া আছে। উনি কী করছে, যখন যাইতেছে যাওয়ার পথে ওনার একটা লোক দাঁড়া করছে, তার সিগন্যাল দিছে।
ঠিক আছে, সিগন্যাল দেওয়ার পরে জিজ্ঞেস কী সমস্যা ভাই, কি আপনি বলছে দ্বন্দ্ব হলো টাকা পয়সা। পরিবারের অন্যান্য সদস্য তাদেরকে জিজ্ঞেস করছে তো এর সাথে নেওয়া যায় কিনা, বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে নেন, দ্বন্দ্ব হলে হচ্ছে টাকা পয়সা তো লাগবে মানুষের। ঠিক আছে নিয়েছে। কিছুক্ষণ পরে আমার সামনে গেছে আরেকজন লোক দাঁড়াইছে, ভাই কি আপনি কে, আপনার কি নাম? তো উনি পরিচয় দিয়েছে যে আমি হচ্ছে খ্যাতি যশ বা পপুলারিটি, জনপ্রিয়তা। তো ঠিক আছে, এরও সাথে নেই। কিছুক্ষণ পরে সামনে গেছে, যাওয়ার পর আরেকজন লোক দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ভাই আপনার নাম কি, কী সমস্যা? ওনার নাম হচ্ছে দিন, মানে যে কোনো মানুষ, মানে ইসলাম। এক্ষেত্রে এটা দিন মানে যে ইসলামের ব্যবহার হচ্ছে, ও ধর্মীয় যে দিকগুলো এগুলো বোঝানো হয়েছে। তো এক্ষেত্রে যেমন শুনছে ইসলাম, ইসলাম শুনলে তো অনেক কিছু মানা লাগবে, হালাল হারাম সব কিছু মানা লাগবে, বউয়ের পর্দা করা লাগবে, অনেক কিছু তো নামাজ পড়া লাগবে। উনি আর সাথে নেয় নাই যে না দিন আমার লাগবে না। তো কী করছে, কিছুক্ষণ করে যাওয়ার পরে চেক পয়েন্টে পুলিশ ওনার ধরে নিয়ে গেছে। পাশাপাশি কী হয়েছে যে যখন নিয়ে গেছে ওই সময় হইতেছে যে আপনার সময় শেষ। যখন কী করবে, পরিবারের অন্য সদস্য আছে যে তার পরিবর্তে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। আর ওই যে কাল্পনিক যে পুলিশ কিন্তু আসলে পুলিশ না, পুলিশ হচ্ছে মালাকুল মওত, মানে আজরাইল আলাইহিস সালাম। এক্ষেত্রে মূলত আমাদের দুনিয়ার যে লাইফ টাইমের জার্নি বোঝানো হয়েছে, আমাদের একবারে শিশুকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত আমাদের সময়টা, আমরা আসলে একটা সময় নিজে যখন বড় হয়ে অনুধাবন করি, শুধু লাগবে দুনিয়ার সাথে যেমন আমরা কানেক্ট হই, আমাদের শুধু টাকা পয়সা লাগবে, দ্বন্দ্ব লাগবে, লিগালে কামাই করি, ইনলিগালে কামাই করি, এগুলো আসলে অনেকে লক্ষ্য করি না। আর শুধু দুনিয়া করতে একবারে জীবনটা শেষ হয়ে যায়। আর এমটাউনটাতে কী হয়, কিছুই যায় না সাথে, একবারে শুধু সাদা কাপড় ছাড়া কিছুই চলে যায় না। সব কিছু যত জীবনে জমাই করবেন, যাই করবেন, শুধু একমাত্র 3 টুকরা কাপড়, বা আমি জানি না, এক্ষেত্রে আমার মিস্টেক হইতে পারে, বা সাদা কাপড় ছাড়া কিছুই যাইতেছে না, কাপড়ের কাপড় ছাড়া। দুনিয়া এখন এমন না যে আপনি একবারে দেউলি হয়ে যেতেছেন, সব কিছু দিতেছেন। আমার কথার মিনিংটা এমন না যে সব কিছু করেন, দুনিয়া করেন, কিন্তু আখিরাত ছেড়ে দিয়ে না, আখিরাত দিন এবং দুনিয়া ব্যালেন্স করে করেন। যেমন আমি ধরেন কাজ করতেছি, সব কিছু করতেছি, আমি অবশ্যই কাজ করা লাগবে, কাজ না করলে দম পে করতে ওই সময় আরও সমস্যা। ওই সময় কী হবে যে আমার দারিদ্রতা মানুষের পুকুরের দিকে নিয়ে যাবে। ওই সময় আমি যখন আমার কাছে পকেটে টাকা না থাকবে, সব কিছু না থাকবে, তোমার হালাল হারাম বিবেচনা করার সময় পাবো না। তো এখন আমার কী করণীয়? বিশেষ করে আমি যে ব্যাপারটা করি, আমার যারা বন্ধুরা আছে, আমি তাদের কাছে অনেক, আমার সহকর্মীরা ভিডিও দেখবেন, পাশাপাশি আমার অনেক বন্ধুরা দেখবে, পাশাপাশি অনেক মানুষ দেখবে, হয়তো 100-200 মানুষ যদি দেখে, আমার কাছে এটা অনেক। আমি তো সবার কাছে দাঁড়িয়ে মেসেজ দিতে পারতেছি না, এক্ষেত্রে জাস্ট একটা মিডিয়া ব্যবহার করে মেসেজটা দিতে আসি। তো ক্ষেত্রে আমি যে আমার যে বিয়াগুলো করি, আমার ফজরের নামাজ, ঈশার নামাজ কিন্তু আমার একবারে হাতের নাগালি আছে। মানে ফজরের নামাজটা পড়ে আমি বসে যাইতে পারি, 8:30 ছুটি হলেও আমি ঈশার নামাজটা কিন্তু বাসায় পড়তে পারি। বাকি রইল কি জোহর, আসর, মাগরিব, এই দিনটা। জোহরের নামাজ 11:58 থেকে শুরু হয়, শেষ হয় 3:30 বা প্লাস বা 4:30 আসরের আগ পর্যন্ত, এই সময়টা। কারণ আমরা কি এর মাঝে কোনো সময় পাই না? অবশ্যই সময় পাই। আমি বিশেষ করে নামাজ পড়ি লাঞ্চের টাইমে, 15 মিনিট খাই, 15 মিনিট নামাজ পড়ি। আমার ব্যালেন্স তো করা লাগবে ভাই, শুধু খাইলে হইবে না, আর সব কিছু ব্যালেন্স করা লাগবে, দিন আর দুনিয়া ব্যালেন্স করা লাগবে। তো এক্ষেত্রে কিন্তু আমার ওই জোরে নামাজের জন্য এক্সট্রা কোনো প্যারা খাইতেছি না। এবার আসরের নামাজ কয় মিনিট লাগে? 10 মিনিট লাগে। 10 মিনিটের জন্য যদি নামাজটা না পড়তে পারি, আমি 4 ঘন্টা 5 ঘন্টা খুবই মেশিন চালাইতেছি, পড়াশোনা দিতে আছে, সব কিছু করতে পারতেছি, কিন্তু 10 মিনিটের জন্য নামাজ পড়তে পারতেছি না। তাহলে আসলে আমি কী করতেছি? আমি কিন্তু দুনিয়ার জন্যই কাজ করতেছি। এরপরে কি মাগরিবের নামাজ, সেম 10 মিনিট। 10 মিনিট তো অসময়ে চলে যায়, 10 মিনিট ধরে নিরেল ভাঙলে চলে যায়, কত কাজে চলে যায়। তবে এই সময়টা যদি আমি আল্লাহর জন্য
আল্লাহর জন্য না, আমার নিজের জন্য ব্যয় করতেছি, জাস্ট আল্লাহর হুকুম পালন করে। কারণ আমি যদি জান্নাতে যাই অথবা আমি জাহান্নামে যাই, এতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই, এটা আমার নিজের ক্ষতি। আমি যদি জাহান্নামে যাই আমি কষ্ট পাবো, জান্নাতে গেলে আমি নিজে ভোগ করবো, নিজে শান্তি ভোগ করবো, এটাই। তো এর মানে আমার কিন্তু দিন এবং দুনিয়া ব্যালেন্স করা অবশ্যই শিখতে হবে। কারণ আমার রিজিক আল্লাহ তাআলা যদি আমার দুই পাহাড়ের মাঝেও রিজিক রাখে, ওই রিজিক আমি না খাইয়ে মারা যাবো না, আমি অবশ্যই যখন আমার খাবো। হয়তো আজকে করতেছি 12 ঘন্টা ডিউটি, তখন হয়তো 15 ঘন্টা ডিউটি করা লাগবে। আজকে করতেছি 8 ঘন্টা ডিউটি, তখন হয়তো 10 ঘন্টা ডিউটি করা লাগবে। অথবা এর থেকে বেটার হইতে পারে যে আজকে 10 ঘন্টা করতেছি ওই কাজটা, পরবর্তীতে 6 ঘন্টা হয়ে যাইতেছে, ওই একই রিজিক আমার কাছে 6 ঘন্টা আসতেছে। তো এই জিনিসগুলো আসলে আমরা মাঝে মাঝে বুঝি না, অথবা আমাদের এই সিস্টেমটা এমনভাবেই শেখায় যে এর বাইরে কোনো তোমার অপশন নাই। এই যে কাজ করতেছো সেনের বাইরে গেলে তুমি হয়তো টিকতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না, এমন এই সিস্টেমটা আমাদের মাঝে ইয়া করে দেয়। এই জন্যই মূলত আমার আসলে ভিডিও তৈরি করা। রিলস করলে ওইভাবে ভিউ হয় না, মানুষের কাছে পৌঁছায় না। তো এক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এই কথাগুলো লাইভের মাধ্যমে বলি, এটা অনেকে দেখে। আর আমি ইনশাল্লাহ এই হেডিংটা এইভাবে ক্যাপশনটা দিয়ে দেবো, যাতে মানুষ ক্যাপশন দেখে বিষয় বুঝতে পারে। আর আমার এই কথাগুলো বলার কারণ একটাই, যে একজন মুসলিম হিসেবে অন্য মুসলিমকে দাওয়াত দেওয়া, একজন ভাই হিসেবে অন্য ভাইকে দাওয়াত দেওয়া, অথবা আমার যে সাইকোলজি, আমার যে চিন্তাভাবনা, এগুলোর সাথে আপনাদের শেয়ার করা। জাস্ট কেউ যদি বিন্দুমাত্র উপকার হয়, তো ওটাই সফলতা আসে। আর কাজের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে শুধু আমাদের নামাজ, আমরা অনেক সময় কিন্তু জোহরের নামাজে বর্তমান সময় কিন্তু সুন্নাত সবগুলো পড়তে পারি না, মানে ব্যালেন্স করে পড়ি। ব্যালেন্স করে পড়ার পরে কিন্তু আমার অবশ্যই আমার হুকুমটা পালন করা উচিত। মাঝখান দিয়ে যদি আমি এই জায়গায় ইয়া করতেছি, গাফিলতি করে, মানে একবারে সব কিছু বাদ দিয়ে দিতেছি, তাহলে তো রইলে না। দিন দুনিয়া ব্যালেন্স করতে পারলে এরপরে কিন্তু আলটিমেটলি সফলতা। আমার যদি রিজিক না থাকে, কোনো সুপারভাইজার, ইনচার্জ, পিএম, ম্যানেজার, ইডি কেউ রাখতে পারবে না। আর যদি থাকে, কেউ খাইতে পারবে না। কোনো ব্যাপার আছে যে আমি শুধু যদি এইগুলো ব্যালেন্স করতে যাই, যদি আমার কাজ না করি, ইয়া করি, এই ক্ষেত্রে হইবে না। আমার এই কাজও ঠিক রাখতে হবে, নামাজও ঠিক রাখতে হবে, এরপরে চলবে, সব কিছু চলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল, মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট। যে কোনো পরিস্থিতি, আমি যদি নামাজের জন্য যদি আপনার চাকরি যায় ভাই, তো আমি মনে করি এটা পজিটিভলি একটা কাজ। মানে আল্লাহর কাজ করতে যাই যদি আপনার একটু স্যাক্রিফাইস করা লাগে, আল্লাহ অবশ্যই প্রতিদান দেবে। দুনিয়া না দেয়, আখিরাতে দেবে, অবশ্যই দেবে। কেন দেবে না ভাই? অবশ্যই দেবে। আল্লাহ তাআলা অবশ্যই ইয়া করে দেয়। আমি বর্তমানে দেখছি, আমি বর্তমানে যে লাইনে এটা মানে দায়িত্ব পালন করতেছি, ওই সময় দেখলাম যে অনেক মানুষ যারা মানে কাজের ভয় নামাজে যাইতেছে না, ভয় পাইতেছে, ইয়া করতেছে, তারা যদি ভিডিও দেখে অবশ্যই বলবো ভাই, অবশ্যই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে পাবলিকলি বলতে চাই না, কিন্তু আসলে এই ব্যাপারটা এমন না যে আমি শুরু করতেছি, ওটা না ভাই। অবশ্যই আপনি ভালো মানুষ, বা আমি অত্যন্ত নগণ্য একটা মানুষ, অনেক খারাপ মানুষ হইতে পারি। দিন শেষে আমি যদি আল্লাহর হুকুম পালন না করি, ইয়া না করি, ওই ক্ষেত্রে কিন্তু হইতেছে না ভাই। সিস্টেম আছে না একটা। আমার উদ্দেশ্য আসলে এই ভিডিও যারা আমার ভিডিও দেখবে, প্রত্যেকে দাওয়াত হচ্ছে যে ভাই নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর এটা যদি আমার বড় অপরাধ হয়ে থাকে, ওই ক্ষেত্রে আমি ক্ষমা চাবো না, অবশ্যই ক্ষমা চাবো না। কারণ আমি একটা ভালো জিনিস প্রমোট করতেছি, অন্যায় জিনিস প্রমোট করতেছি না ওই ক্ষেত্রে, ঠিক আছে? আর এটাই কোনো ব্যাপার আসলে। আর যদি আমি আরেকটা কথা বলি, শেষ করি, দেখুন এই দুনিয়ার দাম কত, দুনিয়ার দাম কত। এক্ষেত্রে ব্যাপারটা এমনভাবে বর্ণনা করছে, মানে আছে যে মুস্তাউরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এতটুকু যে তোমাদের কেউ তার আঙ্গুল সাগরে ডুবিয়ে দেখুক তা কতটুকু পানি নিয়ে ফিরে আসে। মানে কি করতেছেন যে আমার একটা আঙ্গুল সাগরের পানিতে ডুবাইয়া এরপরে নিয়ে আসতেছি, কতটুকু পানি মানে আইতেছে, সামান্য এক ফোঁটা পানি একটা সাগরের সামনে। বিশেষ করে আমরা চট্টগ্রাম যারা আছি, আমাদের পাশেই তো সাগর আছে, সাগর থেকে যদি আমার একটা 1 ফোঁটা পানি নিয়ে আসি, ওটার তুলনায় সাগরের
বিশালতা ব্যাপকতা কত বড় না। তো ওই এক ফোঁটা পানি বনাম কত বড় সাগর। দুনিয়ার তুলনায় আখেরাতের, দুনিয়া হচ্ছে এক ফোঁটা পানি, আর ওই সাগর পরিমাণ হচ্ছে আখেরাত। দুনিয়ার এতটুকু আছে। তো আরেকটা ইয়াতে বর্ণনা করা হয়েছে যে জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের মধ্য দিয়ে একটি মৃত কানকাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। তার আশেপাশে তার সাহাবাগরাম ছিলেন। তিনি ছাগলটির কান ধরে বললেন, তোমাদের মধ্যে কে এই ছাগলটির 1 দিরহাম দিয়ে ক্রয় করে নেবে? সাহাবীগণ বললেন, আমরা এটা কোনো কিছুর বিনিময়ে নিতে চাই না, আর আমরা এটা নিয়ে কি বা করবো? এটা মানে আমার বরিশালের কথা বলছে, মরা কান কাটা ছাগল দিয়ে কী হবে মানুষের? এটা হলো ক্লিয়ার। এই কথা আমি এইভাবে করতে পছন্দ করি। একটা মৃত কান কাটা ছাগল কী কাজে আসে? একটা মরা একটা ছাগল, ওটা দিয়ে কী হবে মানুষের? তো কী বা করেন? সাহাবীগণ বললেন, আল্লাহর কসম, যদি এটা জীবিত হতো তবুও তার কান কাটা তার জন্য ত্রুটি হিসেবে বিবেচিত হতো, আর এখন তো এটা মৃত। এখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তোমাদের নিকট এক মৃত কানকাটা ছাগল যত তুচ্ছ ও মূল্যহীন, মহান আল্লাহর নিকট এই সমগ্র দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়েও বেশি মূল্যহীন। একটা বর্ণনা আছে, সালাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহর নিকট যদি দুনিয়ার মূল্য একটি মশার ডানার সমান হতো, তাহলে তিনি কোনো কাফেরকে এক চুমুক পানিও পান করতে দিতেন না। কিন্তু আমার মোটামুটি বেশি সাকসেসফুল হয়েছে। আমি যে মেসেজটা দিতে চাইছি ইনশাআল্লাহ হয়তো দিতে পারছি। তো ভিডিওতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমি বড় ক্ষমা চাচ্ছি। আর যদি কারো ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই বলবেন। এই ধরনের ভিডিও ইনশাআল্লাহ মাঝে মাঝে তৈরি করবো। এটাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।